মানুষ নাকি সৃষ্টির সেরা জীব, এ কথা বলতে এখন লজ্জিত হচ্ছি এবং এদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেও অনুতপ্ত হচ্ছেন এবং লজ্জিত হচ্ছেন। একজন মানুষের সম্মান, নিরাপত্তা, বেঁচে থাকার অধিকার সবকিছু ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে কিছু জানোয়ার। গতকাল রাতে কুমিল্লায় একজন নারীকে ধর্ষণ করেছে কিছু জানোয়ার, কিছু কুলাঙ্গার, কিছু জারজ সন্তানরা। সেই নারীর তার ঘরের দরজা ভেঙে তারপরে কিছু জানোয়ার তারা তার ঘরের ভিতরে প্রবেশ করে এবং দলবদ্ধভাবে সেই নারীকে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে সেই ধর্ষণের ভিডিও সহ সেই উলঙ্গ নারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে ভাইরাল করে দিয়েছে। এদের কি জন্মের ঠিক আছে? আপনি বিবেকবান মানুষ হলে অবশ্যই মন্তব্য করে জানিয়ে যাবেন। আর আমাদের কথা কি বলবো, আমরা তো এর আগেও এ ধরনের ঘটনা বহুতবার দেখেছি। আমরা কি করেছি? আমরা কিছু ফেসবুক পোস্ট করেছি। প্রথম 2-3 দিন খুব উত্তপ্ত অবস্থা থাকলেও আস্তে আস্তে একদম মৃত নির্জীব মানুষের মতন চুপ হয়ে যাই। এটা হচ্ছে আমাদের স্বভাব। বাংলাদেশের এই বিচারহীন সংস্কৃতি এত গভীর যে অনেক অপরাধী ক্ষমতার ছত্রছায়া নিয়ে খুব সহজেই বেঁচে থাকতে পারে। এখানে অন্যায় করলে শাস্তি হয় না, বরং ক্ষমতা থাকলেই সবকিছু মাপ হয়ে যায়। এটা আমাদের বাংলাদেশ। এখানে সেই ধর্ষিতাকে প্রশ্ন করা হয় সে কি পড়েছিল, কার সঙ্গে ছিল, কোন অবস্থায় শুয়েছিল, এই সকল নিন্দনীয় কলঙ্কিত প্রশ্নগুলো সেই ভিকটিমকে করা হয়। অপরদিকে সেই অপরাধী সে বুক ফুলিয়ে সমাজে হেসে বেড়ায় এবং সুযোগ পেলেই কোনো নতুন অপরাধ সংগঠিত করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত কিন্তু ওই ধর্ষিতা মেয়েটাই কাঁদে, ধর্ষিতা মেয়েটাই অপমানিত হয়, ধর্ষিতা মেয়েটাই লজ্জায় ঘৃণায় শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়, অথবা দূরে কোথাও গিয়ে তার যে জীবন সেই কোনো খারাপ জগতে হারিয়ে যায়। এবং বাংলাদেশের এই বিচারহীন সমাজে এই ধর্ষিতারা কখনো তাদের ন্যায় বিচার পায় না, আর ধর্ষক হেসে বেড়ায়। এই বিচার ব্যবস্থা, এই নীরবতা, এই দলীয় চালাকি সবকিছুকে আমি ঘৃণা করি। ধিক্কার জানাই এই সমাজকে, ধিক্কার জানাই সমাজের এমন বিচার ব্যবস্থাকে যেখানে অন্যায় হলে শুধুমাত্র কয়েকটা ফেসবুক পোস্ট হয়, আর কোনো কিছু হয় না। এজন্যই এই সকল অপরাধীরা দিনে দিনে তাদের সাহস বেড়ে যায় এবং দলবদ্ধ হয়ে ধর্ষণ করেও সেই ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়। বাংলাদেশে বিচার বলতে কিছু নেই, আছে শুধু সমন্বয়ক, সংস্কার, জুলাইয়ের চেতনা আর মাস্টার মাইন্ড এবং লোকটাকে থামান বলে কিছু বড় বড় ফেসবুক পোস্ট। এছাড়াও থাকে কিছু পাঁচাটা সংলাপ। আর বাংলাদেশে ক্রাইম বলতে কিছু নেই, যা কিছু আছে সবকিছু ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র, এছাড়া আর কিচ্ছু নেই। যারা কুমিল্লায় দরজা ভেঙে সেই গৃহবধূকে ধর্ষণ করে তার ধর্ষণের ভিডিও, তার নগ্ন অবস্থার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিচ্ছেন, আমার প্রশ্ন থাকবে আপনাদের প্রতি, অবশ্যই মন্তব্য করে জানিয়ে যাবেন যে তারা কি তাদের মায়ের বৈধ সন্তান? এবং তাদেরকে যারা রাজনৈতিক ছায়াতলে রাখছে তাদের কি পিতৃ পরিচয় আছে? আর কত করবে আর কত করবে এরা? আর কতই বা সইবে এই সকল নিপীড়িত ধর্ষিত মা বোনরা? এদের কি মৃত্যু ভয় নেই? এদের কি পরপারের ভয় নেই যে একদিন মরে যেতে হবে? ধর্ষণের শিকার প্রত্যেকের পরিচয় সে নিপীড়িত। সেখানে হিন্দু, মুসলিম, নারী, পুরুষ, ছেলে মেয়ে কোনো প্রভেদ নাই। যদিও ন্যায় বিচারের আশা করি না এদেশে, কারণ যেই দেশে নিপীড়কদের ভরা মজলিসে ফুলের মালা গলায় দেয়া হয় এবং তাদেরকে মাথার তাজ করে রাখা হয়, সে দেশে আর কিসের বিচার চাইব? এটাই তো আমাদের বাংলাদেশ। হ্যাঁ প্রিয় দর্শক, কুমিল্লায় সেই গৃহবধূ যে ধর্ষিত হলো সেই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন
আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, গতকাল রাত্রে কুমিল্লার মুরাদনগর থানার এক হিন্দু গৃহবধূকে তার দরজা ভেঙে কিছু সন্ত্রাসী, কিছু কুলাঙ্গার, কিছু বেওয়ারি সুপুত্র, কিছু ৭১-এর যুদ্ধবিরোধী রাজাকারী শক্তি, তাদের ছেলেমেয়ে নাতিপুতিরা, এরা সেই গৃহবধূর ঘরে জোর করে তার দরজা ভেঙে প্রবেশ করলো। এরপরে সেই গৃহবধূকে তারা দল বেঁধে গণধর্ষণ করলো এবং গণধর্ষণ করার সময় তার ভিডিও তারা মোবাইলে ধারণ করলো। এরপরে সেই ধর্ষণকৃত ভিডিও এবং সেই গৃহবধূর নগ্ন ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিল। এটা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের প্রেক্ষাপট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশ, ২৪ জুলাইয়ের চেতনা ধরে রাখার সেই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আর কি বলবো, আর কত ভাবে বিশ্লেষিত করতে পারি এই বাংলাদেশকে, যেই বাংলাদেশকে ১৯৭১ সালে স্বাধীন করেছিল আমাদের দেশের মুক্তিযোদ্ধারা। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছিল এই বাংলাদেশ এবং ২ লক্ষ মা বোনের সেই ত্যাগের বিনিময়ে যেই স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতার এই অবস্থা, এইটাই কি সেই স্বাধীন বাংলাদেশ, নাকি এটা সেই পূর্ব পাকিস্তানে পরিণত হয়ে গেছে? তাহলে ২৪-এর যে নূতন বাংলাদেশ, সেই নূতন বাংলাদেশ নামটা না বলে নূতন পূর্ব পাকিস্তান বলাটা ভুল হবে না, কারণ বাংলাদেশ থেকে আবারও পূর্ব পাকিস্তানে স্বাধীন করেছেন বাংলাদেশের ছাত্ররা। এই ছাত্ররা বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে স্বাধীন করার জন্য যেই যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধে যারাই শহীদ হয়েছিলেন তারা হলো বর্তমান সময় বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, এবং যারা বেঁচে আছেন তারা মুক্তিযোদ্ধা। এবং ৫ই আগস্ট আন্দোলনের সময় যারা মার খেয়েছিলেন তারা হচ্ছেন বীর প্রতীক মুক্তিযোদ্ধা। এখন এইভাবে তাদেরকে বিভিন্নভাবে বর্ণনা করা উচিত, কারণ তারা এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করে দিয়েছে। এই দেশে, যেই দেশের সংবিধানের মূল মন্ত্র ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সেই সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ কথাটি এখন বর্তমান সময় এই ২৪-এর স্বাধীনতায় তুলে ফেলা হচ্ছে। কারণ এই দেশ ধর্মনিরপেক্ষ না, এই দেশ সামাজিক সম্প্রীতিতে বাংলাদেশ না, এই দেশে কোনো ভ্রাতৃত্ববোধ নাই, এই দেশ রাজাকারের পূর্ব পাকিস্তান। এই দেশে বর্তমান সময় যাই হচ্ছে, দিনে দুপুরে প্রকাশ্যে মব সৃষ্টি করে, তাদের হৃদয়ের বাসনা, হৃদয়ের লালসা সেই মব সৃষ্টি করে সেখানে উল্লেখ করে। তারপরে সরকার বাধ্য হয়ে সেই মবের সপক্ষে একটি প্রজ্ঞাপন জারি করে সেই মবদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে থাকে। যেমন খিলখাতের দুর্গা মন্দিরটি ভেঙে ফেললো, সেখানে ২-৩ দিন আগে মব সৃষ্টি করলো, তারপরে সরকার রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে একটি প্রজ্ঞাপন জারি করে বুলডোজার দিয়ে সেই মন্দিরটি ভেঙে ফেললো। এরপরে বিজয় সরণির সেই রোডটি, যেটিকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের কথা স্মরণ করে সেই রোডটির নামকরণ করা হয়েছিল বিজয় সরণি, সেটিকে ভেঙে ফেললেন। মুক্তিযুদ্ধের জাদুঘর ভেঙে ফেললেন এবং বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের সমস্ত ভাস্কর্য ভেঙে ফেললেন। এগুলো কি বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে স্বাধীন করার প্রেক্ষাপট যথেষ্ট না? এখনো কি বাংলাদেশের মানুষ বুঝতেছেন না যে এটা এখন আর বাংলাদেশ নাই, এটা পূর্ব পাকিস্তান? আর আপনারা সবাই ভীতু, নির্লজ্জ, বেহায়া এবং কাপুরুষ, কারণ আপনারা এই সকল কিছু সহ্য করে যাচ্ছেন। কিভাবে দলবদ্ধভাবে একটা ঘরের ভিতরে ঢুকে একটা নারীকে বিবস্ত্র করে তার আত্মসম্মান কেড়ে নিল, তার মান সম্মান হরণ করলো, তাকে ধর্ষণ করলো এবং তার সেই নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে ভাইরাল করে দিল। এইটাই কি নতুন বাংলাদেশ না? এই বাংলাদেশই তো আপনারা চেয়েছিলেন, এবং এই বাংলাদেশে এখন এই সকল কিছু হচ্ছে। একটা কথা মনে রাখেন, আজকের কুমিল্লায় সেই নারীকে করেছে, কালকের আপনার বোনকে করবে, পরশুদিন আপনার মাকে করবে, এরপরে
সবাই একদিন এই ধর্ষকদের হাতে তাদের মা বোন সন্তানদের ধর্ষিত হতে দেখবেন, সেরকমের প্রেক্ষাপট এসে গেছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে যত ধর্ষণ হলো বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত এরকমের ধর্ষণ হয় নাই, যেইভাবে নারী পুরুষ উভয় ধর্ষিত হয়েছে। দেখবেন বিভিন্ন আবাসিক মাদ্রাসার ছেলেরাও ধর্ষিত হয় সেই মাদ্রাসার শিক্ষক দ্বারা। এই জামাত ইসলামের যে সকল মুরিদ আছেন তাদের হৃদয়ে ধর্ষণের প্রবণতা নিয়েই বেড়ে ওঠা এবং ধর্ষণ, রাজাকারী মনোভাব এগুলো তাদের দলীয় আদর্শ। তো এই ধর্ষকদের বিরুদ্ধে এখনো কি আপনি সোচ্চার হবেন না? এই ধর্ষকরা এইভাবেই কি বাংলাদেশে প্রতিনিয়ত ধর্ষণ করে চলবে? সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টি করে এখন নিজে লজ্জিত হচ্ছে যে আমি কাদেরকে সৃষ্টি করে এই দুনিয়ায় পাঠাইলাম। তারা যেই সকল কার্যক্রম করছে সেটা আসলে কোনো পশু, কোনো জানোয়ারও সেটা করবে না। কোনো পশুতেও ধর্ষণ করে না, কিন্তু এই মানুষ করে। সে আবার নিজেকে সৃষ্টির সেরা জীব বলে দাবি করে। তো এ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। এখনো যদি আপনি চুপ থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ, আপনার পরবর্তী প্রজন্ম তাও ধর্ষিত হবে, সেটা আপনি একদম লিখে রাখতে পারেন আমার কথা। তো প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই শেষ করছি। দেখুন সেই ধর্ষক কিভাবে তার রাজনীতির ছত্রছায়ায় থেকে, কিভাবে আইনি বেড়াজাল থেকে সে মুক্তি পেয়ে যায়। এগুলোর কোনো বিচার হবে না, এগুলো নিয়ে কোনো প্রতিবাদ হবে না, কোনো মিছিল হবে না, কোনো মিটিং হবে না, একটু ফেসবুক পোস্ট হবে, আমার ভিডিওতে কমেন্ট করে দুঃখ প্রকাশ করবেন, এছাড়া আর কিচ্ছু কেউ করবেন না, সে কথা আমি জানি। তবে নিজের জন্য প্রস্তুত থাকেন, একদিন আপনিও এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তো প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।